তো কথা হচ্ছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আমি এখন ছাদে বসে আছি। তো সকালবেলা এক্ষুনি উঠে এলাম ঘর থেকে, কারণ আমার ঘরে তো লাইট এসে এখন অতটা জোর নেই। তো আমি প্রকৃতির লাইটটাকে আর কি ফেসিলিটি নিতে এলাম। তো আজকে ভিডিওটা করবো কি না, আজকে আমি বাড়িতে আছি, বুঝলে তো। তো কেন বাড়িতে আছি না, কলেজ আমার ছুটি থাকে সোমবার আর শুক্রবার। তো সেই কারণে আজকে আমি ভাবলাম যে বাড়িতে আছি, প্লাস হচ্ছে যে আমি এখন দেখতে পাচ্ছ এই দেখছো মাঠ কত, হ্যাঁ কত বড় মাঠ। তো এখানে সবাই আলো জ্বলছে আর কি। আর আমি যাব ওই দূরে একটা জমি আছে, সেই জমিতে আমার দাদু ঘাস করছে, আর আমি সেগুলো কি এখন দাদুর সাথে যাবো আর কি কাজ করতে। তো এটা হচ্ছে আমার আজকে এখন সকালবেলা কাজ পড়বে। তো আর তোমাদের আমি আর একটা জিনিস দেখিয়ে দিই যে আমার এলাকার কাছে আমার কাছে নিজস্ব জিম আছে। তো এগুলো আমি সব নিজে বানিয়েছি, সত্যি কথা বলছি। আর এগুলো আমি একসময় করেওছি, কারণ 2 বছর আগে থেকে আমি এই সব মানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করিনি তো, কিন্তু তাহলেও না ইউটিউবে জগতে এসেছিলাম। তাও সেটা তোমাদের একটা দেখাবো ছোটো ক্লিপগুলো, যে আমি কী কী করতাম আগে। তো তখন আমার আচ্ছা খাসা ভিউজ আসতো, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম একটাই কারণ, আমার বন্ধু যখন বাইরে চলে গেছিলো আর আমি ওর ফোনই এসব করতাম। ওই এডিট করতে পারতো, আমি কিচ্ছু করতে পারতাম না। তো যাই হোক, এখন হয়তো একটুখানি বেশি বকবক করে ফেলছি। তো দেখতে হচ্ছে আমি এখন ব্রাশ নিয়ে আছি, এটা ব্রাশ করে আবার এক্ষুনি খেয়ে টেয়ে দাদুর কাছে যাবো মাঠে। তো ব্যাস, আজকে তোমাদের মাঠে প্রকৃতির এই সৌন্দর্য দেখাবো, কত সুন্দর লাগে। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কুয়াশায় ভরা, তোমাদের একবার দেখিয়ে দিই। কুয়াশায় ভরা গ্রামের একবার সৌন্দর্যটা দেখো শুধু। তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো না, তাহলে আজকে প্রকৃতিটাকে অনুভব করতে পারবে। আর সত্যি কথা বলতে, যদি তোমরা গ্রাম থেকে হও তাহলে তো আর দেখার মানে বলার কোনো ইয়ে নেই। তো যাই হোক না কেন, আজকে চলো এখান থেকে একটুখানি দেখিয়ে নিই, আবার তোমাদের মাঠে গিয়ে আজকে দেখাবো। আর সত্যি কথা বলতে তোমরা ভাবো সবসময় আমি মানে ফাঁকা স্টেশনে মানে ইয়ে করি আর কি, ভিডিও করি, তো বোরিং হয়ে যেতেই পারো। আর আমারও মানে খারাপ লাগে, কারণ আমি সত্যি কথা বলতে গরিব ঘরেরই ছেলে, আর মিডিল ক্লাস পরিবারের ছেলে হয়ে না মানে বেশি ফেসিলিটি আমি দেখাতে চাই না, কিন্তু মানে একটু হয়ে যায় আর কি। তো সবসময় একটু ভালোভাবে থাকার ইচ্ছা সবাইকারই হয়, তাই না? কার না ইয়ে হয়। তো যাই হোক আর বেশি বকবক করি না, আমি একটু বকবক বেশি করি, আমি নিজেও জানি। তো চলো আবার মাঠে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো গাইস মেন কথা হলো এইটা, যে দেখতে পেলে আমি হঠাৎ করে চলে এলাম মাঠের মধ্যে। তো পুরো আধা ঘন্টা ভিডিও করতে পারিনি প্রথমে, কারণ আমার হাতে জল ছিল, আর জল অবস্থায় ফোন ধরা যাবে না, একই আলে কাদা আছে অনেকটা। তো যাই হোক, পেছনে যখন ওখানে ফোনটা তুলেছিলাম হালকা করে, তখন কাকাটা দেখে অবাক হয়ে গেছে যে কী করছে ও। যারা আলু তুলছে আর কি, তারাই তো অসুবিধা নেই, আস্তে আস্তে সবাই জেনে যাবে যে আমি কী করছি আর কী করতে চাইছি জীবনে। তো যাই হোক, মাঠে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে পুরো সবুজ একেবারে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে গ্রামের প্রকৃতি। আমাকে এখন যেতে হবে ওখানে, অনেকটা দূরে, তুমি দেখতেই পাবে না, অনেকটা দূরে যাবো। তো আমাদের মতো ছোটো ছোটো ঘরে না সমস্যা হচ্ছে অনেক, আর সমস্যা এই সব সমস্যাগুলোকে পূরণ করতে করতেই না পয়সা করে থাকে না কিছু আর। তো সমস্যা কি বলবো, প্রতিদিন 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 কলেজ থাকতো, বেঁচে যেতাম, বাড়ির কাজ করতে হতো না। আজকে ফাঁকা আছে, কলেজ ছুটি আছে, বাড়ির কাজ করতে হবে। তো বাড়ির কাজ থেকে এড়িয়ে চলাটা উচিত নয় অবশ্য, আমার তো মতো গরিব পরিবারে, কেন তাই না? বাড়ির কাছ থেকে এড়িয়ে চলা ঠিক, তাই না? এমনিতেই বাড়ির লোক আমাদের উপর ভরসা করে, অনেক কিছু করে, আর সামনে এতটা কাদা, ডেঞ্জার, প্রথমেই ডেঞ্জার, কী হবে। তো এটাকে পার করতে হবে আমাকে, অবস্থা খারাপ হয়ে যাবে। প্যান্টটা গুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো একবারে। সমস্যা তো সমস্যায় থাকে, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5 স্টেপ, এ বাবা অবস্থা খারাপ। তো যাই হোক, চাষি ঘরের ছেলে আর কাদা থেকে ভয় পেলে হবে? পায়ে লাগছে কি? তো গাইস ফোনটাকে না যা শক্ত করে ধরে আছি আমি জানি, একবার যদি পড়ে যায় আমার হাতটাও খুলে পড়ে চলে যাবে মাটিতে, কারণ যা কাদা স্লিপ শক্ত সব কিছু একবার একসঙ্গে অ্যাটাক করছে।
মামাকে একটু পরে ওই রকম কাজ করতে হবে, দেখতে পাচ্ছ ওই 2-3 জন যেখানে করছে এখন ওই রকম কাজ করতে হবে। সমস্যা হচ্ছে আবার একটা ডেঞ্জারাস এইটাকে পার করতে হবে আমাকে, এটা হচ্ছে ক্যানেলটা, ওখানে আমার দাদু কাজ করছে, ওখানে একা একা আমাকে ওখানেই যেতে হবে এখন। সমস্যা কিছু নেই, একবার বেঁচে গেছি, 2বার বেঁচে যাবো, 3বার এবার বাঁচবো না কর। তো গাইস যারা ভিডিওটা দেখছি একবার টুক করে কি সাবস্ক্রাইব করে দেবে, ছোট্ট পয়েন্ট কি এটা আর কি, একটুখানি সাপোর্ট তো করতেই পারো তাই না। তো চলে এসেছি, কিন্তু এখান থেকে বুঝতে পারছি না যাবো কীভাবে যাব। যদি এখান দিয়ে পার করতে চাই তাহলে আমি কোমর অবধি ঢুকে যাবো, আর যদি ওখান দিয়ে যেতে চাই তাহলে আমাকে এখন 200 মিটার হাঁটতে হবে এক্সট্রা। তো যাই হোক 200 মিটার হাঁটাটাই আমার কাছে বেটার হবে এক কোমর জলের থেকে, তাই না। ওই কাকাটা আমাকে দেখছে যেন কীরকম আমি কি ভিডিও করছি দেখছি, বুঝতে পারছি না যে কী করছি ক্যামেরা নিয়ে। তো কাকাটার জন্য একটা লাইক করে দাও অবশ্যই একটুখানি ঝটঝট করে, ওই কাকাটা আমাকে বুঝতে পারছি না। আমার ফোনের ক্যামেরা অত বেটার নয় যে আমি তোমাদের ভালোভাবে দেখাবো, এটা আইফোন নয়, এটা একটা নর্মাল iQOO 14,000 টাকার ফোন গাইস। তো অনেকেই আমাকে সন্দেহ করছে, যারা যারা পাশে আশেপাশে 1-2 জন করে আছে, কারণ ক্যামেরার থেকে না খালি চোখে বেশি অবজার্ভ করা যাবে তাই না প্রকৃতিটাকে। তোমরা ক্যামেরার মধ্যে যেটা দেখছো সেটা হয়তো একটুখানি ঝাপসা ভাবতে পারে, কিন্তু আমি যেটা খালি চোখে দেখছি না সেটা কিন্তু মেন। তো সমস্যা কিছু নেই, সমস্যাই তো সমস্যা। আমি একটু বড্ড বকবক করি জানো তো। তো এটা কীভাবে কমাবো, যদি কোনো সলিউশন থেকে বলে দেবে আমাকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ভাবছি একটুখানি স্কিপ করে দিই, বুঝলে। করবো স্কিপ না থাকবে এরকমই 40-50 মিনিট সত্যি হবে, হতেই যাবে তাই না। এইটা দিয়ে আমি মাঝে মাঝে ব্যায়াম করতাম যখন বহুত দিন আগেকার, এটা তো এটা দিয়ে কীরকম করে ব্যায়াম করতাম জানো তো, এইরকম ধরতাম এটাকে দিয়ে এরকম নিয়ে এরকম করে, কি ভারী বাবরে অভ্যাস নেই মনে হচ্ছে এখন আর, না হবে। ট্রাই অ্যাগেন হ্যাঁ ঠিক আছে, বডি দেখেছো আমার, যা কেমন বডি দেখাচ্ছি তোমাদের একবার দেখো, বডি দেখেছো, বাইসেপ একবার দেখে নাও, বাইসেপ। তো যাই হোক গায়ে উল্টো পাল্টা অনেক হয়ে গেছে, আর নয় এখন আমাকে যেতে হবে ওখানে। সূর্য মামাও দেখা দিয়ে দিয়েছে হালকা হালকা, দেখতে পাচ্ছ। আজকে অনেক কুয়াশা, আর গরমকাল পড়তেই চলেছে সবে মাত্র, কিন্তু তাও কেন জানি এত ঠান্ডা বুঝতে পারছি না খুব। তো এবার তো এই কাকুটা অবাক হয়ে গেছে, ওটা কী করছে। প্রথম ভাবছি এরকম অবাক না হওয়ার কিছুই নেই, কারণ বুঝতে পারছি আমার মধ্যেও কী হচ্ছে। তো তোমরা যদি বুঝতে পারছি যে আমার মধ্যে কী হচ্ছে তাহলে তোমরা জানতে পারবে। তো গাইস এবার স্কিপ করে দিই, আর করা যাবে না, কারণ এবার যে আলগুলো আসতে চলেছে সেই আলগুলো তো আমি আর ভিডিও করতে পারবো না খুব। হ্যাঁ, তো আবার ও মাঠে গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি একটু দাদুর কাছে। তো ও দেখো দাদু ওখানে একা একা করছে, মানে ঘাস বাচ্চা আর কি জমিতে, তো জমিতে ঘাস বাচ্চা দেখতে পেয়েছে। তো আমিও এখন ওখানেই যাবো দাদুর সাথ দিতে, আর দাদুকে দেখানো যাবে না, দাদুকে দেখলে দাদু বিড়াল রেগে যাবে, কেননা মোবাইল দাদু মাঠে আনতে বারণ করে একদম। তো সমস্যা কিছু নেই, সমস্যা হচ্ছে যে দাদুকে মোবাইল এনেছি দেখানো যাবে না, কেননা দাদুকে যদি মোবাইল এনেছি দেখাই না তাহলে দেখতে পাচ্ছি কী অবস্থা। তো দাদুকে মোবাইল কখনোই দেখানো যাবে না, কারণ দাদু মোবাইল দেখলে আমার হয়ে গেল। হ্যাঁ এলাম, মামা পাঠালো। তো দাদু বাড়ি চলে যেতে বলছে, আর আমি দাদুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেখতে পাচ্ছি। বাড়ি চলে যাবো, হ্যাঁ এলাম যখন এতটা একটুখানি করেই যায় না, এতটা যখন এলাম একটু করেই যায় না। তো দাদু রাজি হয়ে গেছে, কারণ দাদু আমাকে কাজ করতে যায় না, খুব আদরে মানুষ করেছে বুঝলে তো। তো কাজ করতে যায় না, আমি দাদুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। দাদু যদি মোবাইল এসে দেখে তাহলে হয়ে গেল আমার, কারণ দাদু প্রচুর ভয় পায় যদি মোবাইল পড়ে যায়, আর কিনে দেওয়ার ক্ষমতা নেই বুঝলে তো।
তো যাই হোক গায়েস, আমাকে আরও কাজ করতে রাজি করে ফেলেছে হাত করে। এবার হচ্ছে যে আমি কাজ করবো আর তোমরা এখন বিরতি নিয়ে নাও। হ্যাঁ, বাই বাই। লজ্জা করে লাভ নেই তো। আমার পরে দেখাবো। তো আমি তোমাদের বলছিলাম না যে কেন আমি ভিডিও করতে পারছি না। এই আলের অবস্থাগুলো একবার দেখো শুধু, যে কি অবস্থা দেখতে পাচ্ছ আলের। তো মানে এই আলের অবস্থাগুলো একবার দেখো শুধু, কী অবস্থা। আমি কতটা রিস্ক নিয়ে ভিডিও করছি, আর আমার একটাই ফোন বহুত কষ্ট করে আমি কিনেছি। তো এই জন্য আমি বলছিলাম যে আমি ভিডিও করবো না খুব ভয়তে। এটা হচ্ছে কী অবস্থা। তো যাই হোক, একবার ফসকে গেলেই গেল। তো রিস্ক নিয়ে ভিডিও করছি ঠিকই, দেখতে পাচ্ছ পাশে জেঠুরা কাজ করছে। আর তো তো বড্ড বলে ফেলছে, তাই না? তো অভ্যাস হয়ে গেছে, মানে যে কোনো জিনিস অভ্যাস হয়ে গেলে সেই জিনিসটা আর কোনোদিনও ইয়ে করা যায় না। তো তার মধ্যেই আবার একটা বাঁধা চলে এলো, তিনটে পরপর বাঁধা। ফোনটাকে আগে ভালো করে ধরি, নাহলে তো ভাই এবার একটু কথা বলি। যেটাই করো না জীবনে না, একভাবে এক মন দিয়ে করো। যেরকম আমি মানে 1 বছর আগে নয় গো, সরি 1 বছর নয় গো, 3 মাস আগে না ডিসিশান নিয়েছিলাম যে, মানে 3 মাস আগে বলতে গেলে ধরতে গেলে ওই ডিসেম্বরে, 2025-এর ডিসেম্বরে আমি ডিসিশান নিয়েছিলাম যে ভিডিও বানানো শুরু করব। কিন্তু প্রথম 1 মাস আমাকে ভাবতে সময় চলে গেছিলো যে লোকে কি বলবে, লোকে কি করবে, লোকে দেখলে কি হবে, বাড়িতে জানতে পারলে কি হবে, বাড়ির লোকে কি বলবে, মান সম্মান কী হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এরকম হাজারো কোয়েশ্চেন আমার মনের মধ্যে ছিল। সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি কিন্তু নিজে থেকে আস্তে আস্তে ক্লিয়ার করতে থেকেছিলাম। মানে প্রতিদিন খাতায় নোট করতাম যে কীরকম টাইপের কন্টেন্ট করব, কি করব না করব, এসব মানে হাজারো চিন্তা ছিল আমার মনের মধ্যে, বুঝতে পারছো? হাজারো চিন্তা, মানে হাজারো চিন্তার সেই মাথা সবসময় ইয়ে। আর এখনও পর্যন্ত আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে, ঠিক আছে, তোমরা হয়তো ভাবতে পারো যে কন্টেন্ট ক্রিয়েটার করছে ভালো, হয়তো ভিউজ আসছে। আমার ভিউজ আসেই না। তুমি যদি আমার গিয়ে দেখো না, আমার আইডিটা ইন্সপেক্ট করে, তাহলে বুঝতে পারো ভিউজ। আরে লং ভিডিওতে 3 থেকে 4টে ভিউজ আসে, কিন্তু আমি যে কনসিস্টেন্সিটা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছি না, এইটা অনেকে পারে না। তো হ্যাঁ, সত্যি আমাকে একজনে দুজনে বলে এরকম মাঝে মাঝে, যারা হয়তো আমার ভিডিও দেখে, আমার বন্ধুরাই বলে যে ভাই তোর কাজ আছে, তুই একভাবে ধরে রেখেছিস, তোর হবে। আমি বলছি ঠিক আছে, দেখা যাক। আমি কারণ সারা জীবন তো সেই যে কোনো কাজ আমি না সেই অর্ধেক করে ছেড়ে দিয়েছি ধরতে গেলে। অর্ধেক মানে কীরকম, ধরো আমি তোকে কথা বলছি, আমি আগে প্রথমে আমি সকালবেলা তোমাদের দেখিয়েছি জিমের সেই যে সরঞ্জামগুলো, ডাম্বেল আছে, তারপর অনেক কিছু আছে, আমি ওগুলো নিজে থেকে তৈরি করেছি। তখন নিজে ব্যায়াম করতাম। তো এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাচ্ছি। তো নিজে ব্যায়াম করতাম, বডিও তখন ভালো তৈরি করেছিলাম। আমি প্রথমে জিমেরই ভিডিও আমি প্রথম ইউটিউবে ছেড়েছিলাম জিমের ভিডিওগুলো। আর ফার্স্ট ভিডিওতে না 2.3K, সেকেন্ড ভিডিওতে 2K, থার্ড ভিডিওতেও 2K, এরকম করে 5-6টা ভিডিও ছেড়েছিলাম। 5-6টা ভিডিওতেই প্রায় 10,000 ভিউজ এসেছিলো, 5-6টা ভিডিওর মধ্যে। তখন বুঝতে পারছো কতটা পরিমাণে তখন সেই সময় চাহিদা ছিল এইসবে কন্টেন্ট ক্রিয়েটারদের। তো সেই সময় আমি শুরু করেছিলাম ঠিকই, যদি আমি ধরে রাখতে পারতাম না, তাহলে আজকে হয়তো আমি অনেকটা নিজেকে গ্রোথ করে ফেলতাম। হয়তো বড় সড়ো হয়তো ছোটোখাটো একটা ইউটিউবার তৈরি হয়ে যেতে পারতাম, যদি ধরে রাখতে পারতাম। তো এটাই হচ্ছে সমস্যা, নিজেকে সামলানো না অনেক শক্ত। নিজের মধ্যে ডিসিশান নিয়ে একভাবে কনসিস্টেন্সির সাথে এগিয়ে যাওয়া আরও কঠিন, সব থেকে বড়ো কথা, বুঝলে তো? তাই অনেকে পারে না এইগুলো, মানে একভাবে ধৈর্য রেখে ইয়ে করতে। তো ঠিকই, ধৈর্য রাখাটা একটা সত্যিই কঠিন ব্যাপার। তুমি একটা জিনিস যদি 1000বার করো একইভাবে, তাহলে তোমার বিরক্ত তো লাগবেই। আর সেই বিরক্তটাই মানুষকে না, মানুষের মানে ক্ষমতা কমিয়ে দেয় পুরোপুরি। তো একটাই কথা বলবো গায়ে, যাই করো না কেন একভাবে লেগে থাকতে হবে। হ্যাঁ, হয়তো আমার এখন ভিডিও মানে ফলোয়ার্সের থেকে ভিডিও বেশি হয়ে গেছে ইনস্টাগ্রামে, ফেসবুকে ছাড়া, কিন্তু তাহলে আমি কিন্তু তাহলে না আমি কিন্তু হার মানিয়ে নিকো। তো এই হাতটা ব্যথা হয়ে গেছে, এই হাতে ধরলাম,
হার মানিয়ে নিকো, কারণ আমি বুঝতে পারছি যে আমি সারা জীবন একভাবে সেই মানে সব জিনিস না অর্ধেক অর্ধেক করে ছেড়ে দিচ্ছি, আর এইটাকে আমি আর ছাড়তে চাই না। তো এইটাকে আমি চাইছি পুরোপুরিভাবে পূরণ করতে, আর সেই জন্যই আমি একভাবে লেগে আছি। তো একটাই কথা বলবো গাইস, আমি ভিডিওটা আর বাড়াতে চাই না। তো ভিডিওটার মধ্যে না আমি এখন কোনো স্পিচ তৈরি করে রাখিনি, আর আমার মুখে যেটা আসছে আমি সেটাই বলে যাচ্ছি একভাবে। মানে অনেকে কী করে না, যে স্পিচ তৈরি করে রাখে যে এইটা এরকম লিখেছি এইটা বলবো, কিন্তু আমার মধ্যে ওরকম কোনো সিস্টেম আমি করে রাখিনি। কারণ আমি জানি আমি যেটা বলতে চাইছি আমার মনের মধ্যে যেটা আসছে আমি সেটাই বলবো। আর রিয়েলিটি মানে ওটাই, রিয়েলিটি মানে যে আমার মনের মধ্যে যেটা আসছে আমি যেটা করছি রিয়েলে সেটাই দেখাবো। আর যারা মেন কন্টেন্ট ক্রিয়েটার না, যারা সবথেকে বেশি তাড়াতাড়ি ভাইরাল, তারা দেখবো একটা করে স্পিচ তৈরি করে রাখে যে এরকম একটা স্ক্রিপ্ট লিখলো, সেই স্ক্রিপ্টটা বলবে, আর সেই স্ক্রিপ্টটাও করে রাখা ভালো। ওগুলো সব মানে সিনিয়রদের ক্ষেত্রে। আমি এখন একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, গ্রাম থেকে এখন অনেক উঁচুতে ওঠার স্বপ্ন দেখেছি, তো ছোটো ছোটো স্টেপ নিয়ে উঠতে চাইছি। যদি তোমরা সাপোর্ট করে থাকো তাহলে উঠে থাকবো। তো ভিডিওটা গায়ে আর বড় করবো না। তো আজকে রোদ হয়ে গেছে অনেক, আর ও দেখতে পাচ্ছ ও আমাকে অনেকক্ষণ ধরে দেখছিল, ও আমাকে চেনে আবার। হ্যাঁ, ওর আইডি থেকে কিন্তু SD দীপঙ্কর বলে একটা আইডি আছে ইনস্টাগ্রামে। তো 100K ফলোয়ার্স আছে ওর, ইয়ার্কি নয় কিন্তু গায়ে। হ্যাঁ, ও স্যাড রকমের ছাড়ে। তো যাই হোক, ওর আইডিটা তোমরা একবার দেখতে পারলে দেখে নেবে, SD দীপঙ্কর বলে লিখলি পেয়ে যাবে 100K ফলোয়ার্স। তো বাই বাই গাইস, আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই বাই।